নম্বর লাভ হলো দুনিয়াতে, 2 নম্বর লাভ হলো মৃত্যুর সময়, 3 নম্বর লাভ হলো কবরে, 4 নম্বর লাভ হলো কিয়ামতের ময়দানে। 4 নম্বর লাভ কোথায়? ওটা সবচেয়ে বড় বিপদের জায়গা। কত বিপদ আসুক না আসুক জানি না, কিন্তু সবচেয়ে বড় বিপদ তিন জায়গায়। জোরে বলেন, কয় জায়গায়? একটা হলো মরণের সময়, একটা কোন জায়গায়? মরণের সময়, আরেকটা হলো কবরে, আরেকটা কোথায়? কবর, আরেকটা হলো হাসরের ময়দান, আরেকটা কোথায়? হাসরের ময়দান। তাহলে কোরআন যদি কেউ শিখে তাহলে দুনিয়ার লাভটা কোন জায়গায়? দুনিয়াতে মানুষ অসভ্য থাকবে না, সভ্য হয়ে যাবে। কারণ মানুষ জানে যে আমার পুলিশ, আর্মি, মিডিয়ার এগুলা না দেখলেও দেখা যায় অনেক সময় মানুষ ভুল কাজ করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, কিন্তু তখন চিন্তা করবে যে আমার কোরআন তো আল্লাহ শিক্ষা দিয়েছে যে কিয়ামতের ময়দানে বিচার হবে। এই শিক্ষার কারণে সে ব্যক্তি সভ্য হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে, চুরি করবে না, ডাকাতি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, একজন সভ্য প্রকৃত গুণগত মানুষ হবে। ঠিক না ঠিক? 2 নম্বর কথা, ইমানের সময় যারা কোরআন শিখবে এবং আমল করবে তাদের মৃত্যুর সময় ইমান নসিব হবে। 3 নম্বরে কবরে যাওয়ার পরে একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমি ঘটনা লম্বা করে আমি বলার ইচ্ছা আমার নাই, বলিও না, কারণ অনেক বক্তা আছে ঘটনা একটা শুরু করছে, ওটা যে শুরু করছে ওটা 10টায়, ওটা পরে একটা সময় এক ঘটনা শেষ, বাট ঘটনা সে ওয়াজও শেষ। আপনি আমার সারা রাত বয়াত হয়ে দেন, ওয়াজ শেষ হয় নাকি? দেখেন, কথা হইলো ঘটনা একটা দিয়ে শেষ করবেন। ঘটনা আপনি বলেন 5-10 মিনিট শেষ করেন ওইটা, এরপরে কোরআন তাফসিরে ঢুকেন, বিভিন্ন কথা বলেন, অন্য আয়াত থেকে কথা বলেন, আয়াতের তাফসিরে যান। এই জন্য দেখেন ছোট্টটা ঘটনা, তাফসির কাবীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লিখেছেন, মুসা আলাইহিস সালাম যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখতেছেন কবরে আযাব হয়। কি হয়? কবরে কি হয়? আযাব হয়। আবার মুসা কালিমুল্লাহ একটু পরে সেই রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, তাকায় দেখতেছে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কবরবাসী এই কবর কেন জান্নাতের বাগান হলো, একটু কি আমার বলবা? কবর ডেকে বলল, আমার একটা এতিম সন্তান পৃথিবীতে ছিল, এই তো আজকে বড় হলো, তার মা আজকে তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। কোথায় ভর্তি করছে? মাদ্রাসায়। আর মাদ্রাসার শিক্ষার প্রথম শিক্ষাই হলো, যারা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ ডেকে বলেন, এই কবরে আর আযাব হতে পারে না, এই লোকের সন্তান মাদ্রাসায় আজকে ভর্তি হয়েছে, কায়দা পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছে, আমি আল্লাহর রহমান রহিম বলে ডাক দিছি, এই লোকের কবরে আর আযাব হতে পারে না, আমি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। এতটুকু একটু বোঝার চেষ্টা করেন, বুঝছেন? একটা মানুষ মারা গেছে, তার এতিম সন্তানটা কায়দা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, একটা আয়াত পড়লো, তার বাবার কবরে আযাব যদি আল্লাহ মাফ করতে পারে, আপনার সন্তান যদি আপনি মাদ্রাসায় দেন, এই সন্তান যদি 30 পারা কোরআনের হাফেজ হয়, এই সন্তান যদি আলেম হয়, তাহলে কি আপনার কবরের আযাব আল্লাহ মাফ করবে না? আপনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে না? বানাবে। এবার আসেন, এটা হলো কবরের কথা, লাস্ট কথা, শেষ কথা আমি খুব সংক্ষিপ্ত করে বলতেছি। লাস্ট কথা হলো হাসরের ময়দান। লাস্ট কথা কোথায়? যেখান থেকে বিচার ফয়সালা হয়ে যাবে, কেউ জান্নাতে কেউ জাহান্নামে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আলেমেরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও, তোমরা আলাদা হয়ে, তোমাদেরকে আমি কোরআন হাদিস শিখার জন্য তৌফিক এই জন্য দিয়েছিলাম, কারণ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিতে চাই। কোথায় দিতে চাই? জান্নাতে দিতে চাই। তাই আমি আল্লাহ তোমাদেরকে কোরআন হাদিস শিখার তৌফিক দিয়েছিলাম। তোমরা আলেম আলাদা দাঁড়াও, লাইন ধরে জান্নাতের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যখন আলেম জান্নাতে যাবে তখন একটা হাদিস শরীফ নবীজি বর্ণনা করেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। হয়তো আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো তাদের কথা শুনো, তাও যদি না পড়ো, আলেমকে মোহাব্বত করবা, আলেমকে ঘৃণা করবা না। লা তাকুন খামিসান ফাতাহলিক, আলেমকে যদি তোমরা ঘৃণা করো, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এই জন্য আলেমকে যারা ঘৃণা করছে এরা বাংলাদেশে থাকতে পারে নাই। ঠিক না? ঠিক। আলেমকে কি ভালোবাসবেন না ঘৃণা করবেন? ভালোবাসবেন। আপনার খারাপ লাগতে পারে, আপনার খারাপ লাগলে মনে করেন যে আপনার ঝামেলা আছে, জাহান্নামের পথে আপনি খুব দ্রুত হাঁটতেছেন মনে করবেন, তাহলে আলেমকে কি করবেন? ভালোবাসবেন। বাসবেন তো? এবার দেখেন, শেষ কথা বলতেছি, এবার যখন যাচ্ছে আলেমরা জান্নাতে, এবার কিছু লোক ডাক দিয়ে বলতেছে, ও আলেম, আমি কিন্তু অমুক লোক ওই এলাকার, চিনেন আমারে? কোন না, তোমার চিনতে পারলাম না। আপনার আমি একদিন 1 গ্লাস পানি পান করাইছিলাম, আপনার আমি মোহাব্বত করি। কোন সুবহানাল্লাহ। আজকে যদি আপনি জান্নাতের মেহমান হয়ে যান,
এই মাদ্রাসার পড়ার সময় আপনি আলেম হওয়ার জন্য আপনার জন্য আমিও কম কষ্ট করি নাই, অনেক কষ্ট করেছিলাম। এলাকায় আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম, সেখানে হাদিস শরীফে এক গ্লাস পানির কথা আসছে যে এক গ্লাস পানি আপনাকে আমি পান করেছিলাম। এই জন্য আজকে কি আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করতে পারেন না? আলেম বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই লোকটা আমাকে এক গ্লাস পানি পান করেছিল, আল্লাহ গো তাকে কি জান্নাত দেওয়া যায় না? আল্লাহ বলবেন, আমি আজকে তোমাকে জান্নাতে নেওয়ার সময় তার সাথে এই জন্য দেখা করায় দিলাম, কারণ সেই ব্যক্তিটা দুনিয়াতে আলেমকে ভালোবাসতো, আলেমকে পানি পান করাইছিল। ও আলেম, আজকে তুমি একা জান্নাতে যাবা না, বরং তাকে সাথে নিয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে কিয়ামতের ময়দানে এক গ্লাস পানি পান করানোর কারণে যদি জান্নাতে যাওয়া যায়, আজকের এই মাহফিলে আলেমকে মোহাব্বত করে আমরা 1,000 টাকা 2,000 টাকা যদি এই মাদ্রাসার জন্য দান করি, তাহলে কি আমরা আল্লাহ খুশি হবে না? কিয়ামতের মাঝে অন্তত এই কথা বলতে পারবো, এত আলেমি মাদ্রাসা থেকে হবে, হাফেজ হবে, তারা যখন জান্নাতে যাবে এই কথা অন্তত বলতে পারবো, হুজুর আমি আজকে জাহান্নামী হয়ে গেছি, আপনি কিন্তু আমার ছেড়ে যেতে পারেন না, এই মাদ্রাসায় কিন্তু আমার উসিলায় আপনি খাওয়া দাওয়া করছেন, পড়ালেখা করছেন, খরচ কিন্তু আমিও দিছিলাম, শরীক কিন্তু আমিও হয়েছিলাম। এই জন্য কোরআন শরীফ 30 পারা 30 জন ব্যক্তি আমি দেখতে চাই যে এখন নগদে হোক অথবা বাকিতে হোক 1,000 টাকা এই মাদ্রাসার জন্য আপনি দান করবেন। আলেমদেরকে মোহাব্বত করে, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যদি আপনি মোহাব্বত অন্তরে আসলে থাকে 500-1000 টাকা দিয়ে আপনার গায়ে বাঁচবে না, আর যদি মোহাব্বত আসলে না থাকে তাহলে 10 টাকা দিতেও কষ্ট লাগবে। যদি 1,000 টাকা প্রথমে কে দিন একটু দেখতে চাই, সেই ভাগ্যবান লোকটা যে আলেমকে মোহাব্বত করে নবীর সাথে জান্নাতে যেতে চায়, সেই আশায় আজকে 1,000 টাকা প্রথমে কে দান করবে, একটু হাতটা উঠান। ও আমার সিরাজগঞ্জ ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, এইটা তো বগুড়ার খুব পাশে, কয়েকদিন আগে বগুড়া গেলাম, মানুষকে চাইতে দেরি টাকা দিতে দেখছি দেরি না। নাম কি? খাদেম আলী আদিত্যবাড়ি গ্রাম, তিনি প্রথমে দিয়ে দিলেন 1,000, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দান কবুলের মঞ্জুর করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাত দিও, বলেন আমিন। শামীম হোসেন 2 নম্বর 1,000। সজীব ভাই, আল্লাহ এই গ্রামের নৌপা গ্রামের আল্লাহ তিনি দিলেন 1,000। আল্লাহ কবুলার মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, জোরে বলেন আমিন। 4 নম্বরে কি আছেন? 1,000 টাকা। এই দুনিয়ায় টাকা পয়সা আপনার আছে, কিন্তু কাফনের কাপড়ে কিন্তু পকেট নাই, কাফনের কাপড়ে কিন্তু পকেট নাই, যার কারণ টাকা পয়সা সব আপনি রেখে যাবেন, কাফনের কাপড় সাথে কিন্তু টাকা পয়সা নিয়ে যেতে পারবেন না। কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করলে পরে ওইটা কিয়ামতের ময়দানে কি হয়ে আপনার জন্য উঠবে। 4 নম্বরে কি আছেন? 1,000। কেবল পেলাম 3,000, আর মাত্র 27 জন লোক আমার দরকার এই মাদ্রাসার জন্য, আলেমদেরকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে পরকালে জান্নাতে যাওয়ার আশা। সাইমেদুল ভাই 4 নম্বর 1,000 টাকা আল্লাহ কবুলার মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে তুমি জান্নাতের মালিক বানায়, জোরে কোন আমিন। আলামিন ভাই 500, 1,000 সিরিয়াল, তাও আর 500 বাড়া দিলে খুশি হবে। আলামিন ভাই 500, আল্লাহ কবুলার মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায়, বলেন আমিন। মুসাফির হিসাবে এসেছি, নবী বলেন তোমার মা বাবার দোয়া আল্লাহ কবুল করবে, যেমন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে তেমন। আইয়ুব আলী ভাই দিলেন 1,000। আল্লাহ তোমার একজন জলিলুল কদর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের নামে নাম, আয় আল্লাহ আইয়ুব ভাইকে কবুলার মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দাও। 6 নম্বরে নাম কি? সানোর হোসেন 1,000 আল্লাহ কবুলার মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাত দিও। 7 নম্বরে শহীদুল ভাই 1,000 আল্লাহ কবুলার মঞ্জুর করো। হাকিম ভাই আরেকজন, আলামিন ভাই 2 জনে মিলে হলো 8 নম্বর 1,000, উনি দিলেন 500। আল্লাহ হাকিম ভাইকে কবুলার মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়া দাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীর সাথে জান্নাত দিও। ও মেরা আমার বাবাজিরা, টাকা পয়সা যদি থাকে, গিনাকা ক্বাবলা ফাকারিক, এটা আমার আল্লাহর দেয়া নিয়ামত। নাম কি গুলো? আচ্ছা নাম দরকার নাই, আরে আমার আল্লাহ নাম জানে কি জানে না? আমার আল্লাহ জানে কি জানে না? আমরা নাম না জানলেও আমার আল্লাহ জানে। আর 2 জন মিলে 1,000 আল্লাহ কবুলার মঞ্জুর করো, জানে মানে বরকত দাও, কাল কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিও, মনের নেক বাসনা পুরা কইরা দিও। 10 নম্বরে 1,000 টাকা লুৎফর আলী নাতু আল্লাহ তিনি দিলেন 1,000। আল্লাহ কবুলার মঞ্জুর করো, জানি না কবরে কারা কারা আছে, আল্লাহ
আত্মীয় স্বজন যারা কবরে আছে, কবর আযাব তুমি মাফ করে দিও আল্লাহ, কবর জান্নাতের বাগান বানায় দিও। মা নাই বাবা নাই, মায়ের জন্য বাবার রুহের মাগফিরাত কামনায় 1000 টাকা। 12 নম্বরে আব্দুল মমিন 500 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমার ডানে বামের সামনে টাকার মালিক যারা আছেন, ব্যবসা যারা করেন, 500 টাকা 1000 টাকা দিতে বাবাজি গায়ে লাগায়েন না, এই টাকা পরকালে নেকি হইয়া উঠবে। আর কে আছেন 500 1000 হোক। খলিল ভাই 500 হলো 12,000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতের মালিক বানাও। মমিন ভাই দিল 500 টাকা। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিও। যারা কবরে কবর জান্নাতের বাগান বানায়ো। 13 নম্বরে কি আছেন 500 অথবা 1000 টাকা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এত গরিব, একটা মাত্র লঙ্গি হযরতে বেলালের। এরপর নবী বলেন আনফিক ইয়া বেলাল, বেলাল তুমিও দান করো বেলাল। আর আমাদের লঙ্গি কি একটা লঙ্গি মালিক কেউ আছে নাকি এখানে? একটা লঙ্গি, বেলালের একটা লঙ্গি। এরপর নবীকে বেলাল তুমি দান করো, আল্লাহর ভান্ডারে কোনো কম নাই, আল্লাহ তোমার দিবে। আল্লাহ যারে মালিক বানাইছে টাকা পয়সা। কাউসার ভাই 500 আল্লাহ কবুল আর মঞ্জুর করো। 14 নম্বরে লিখন ভাই 500 আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ আলেমকে মহব্বত করানোর কারণে কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায়ো। জানি না কারা কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। জানি না কে কি বিপদে আছেন, আজকে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য 1000 টাকা 500 টাকা। কুকুন ভাই 500 আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও, বলেন আমিন। 15 নম্বরে কে আছেন 500 টাকা অথবা 1000 টাকা। এখন দিলে ভালো, আর পরে দিলেও কোনো সমস্যা নাই। একটু নিয়ত করে হাতটা উঠাবেন, নামটা কে বলেন? 500 টাকা অথবা 1000 টাকা। আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। আর কয়েকজন মিলে কত? শালম ভাই 500 আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ জানে বলে তুমি বরকত দিয়া দাও, মনের নেক বাসনা পুরা করে দাও। আব্দুল সালাম ভাই দিয়া 15,000 পুরা করলো। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে বলে বরকত দিয়া দাও। 16 নম্বরে কে আছেন 1000? ফরহাদ ভাই 16 নম্বর 1000। আয় আল্লাহ দান কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়া দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে, বলেন আমিন। আরেকজন 200 আল্লাহ কবুল আর মঞ্জুর করো। 16,000 হলো। 17 নম্বরে কে আছেন 1000 অথবা 500? দুজন করে মিলে হলেও পূরণ করে দেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, টাকা পয়সা রাজ্জার আছে সেই দান করবেন। আপনার 10 টাকা থাকলে 1 টাকা দান করেন, 10,000 থাকলে 1000 দান করেন, 10 লাখ থাকলে 10,000 দান করেন। গিনাকা ক্বাবলা ফাকারিক, নবী বলেন টাকা পয়সা থাকলে এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করো। এই টাকা পয়সা একদিন থাকবে না, তুমিও একদিন থাকবে না। এই যে থাকা অবস্থায় আল্লাহ শুকর আদায় করার জন্য নাম কি? 17 নম্বর বকুল ভাই 1000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দিয়া দাও, মনের নেক বাসনা পুরা করে দাও, জোরে বলেন আমিন। আর কে আছেন 500 টাকা অথবা 1000 টাকা? মাশাআল্লাহ বকুল ভাই মাদ্রাসা থেকে আমি চাইছিলাম 1000, তিনি দিলেন 2000। জোরে কোন মারহাবা। আয় আল্লাহ আমার বকুল ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়া দাও, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও, জোরে বলেন আমিন। 19 নম্বরে কে আছেন 500 দিলে 19 পূরণ হবে। 500 অথবা 1000 কে আছেন মেহেরবানি করে একটু হাতটা উঠাবেন। নাম বলে নাই, আমার আল্লাহ নাম জানে, বলছিলাম আগেই। আয় আল্লাহ বড় তাকওয়াবান, নাম বলে নাই। আল্লাহ 1000 কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দিয়া দাও। নাম কি? আব্দুল জুবাইর, আমার নামে নাম। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, তিনি দিলেন 520,000 পূরণ হলো। 21 নম্বরে কে আছেন 1000 টাকা। আরেকজন নাম বলতে 2000 জোরে করে মারহাবা। আয় আল্লাহ 21 নম্বর 22 নম্বর 2000 পূরণ করে দেন। 1 2 আল্লাহ কবুল আর মঞ্জুর করো। হ্যাঁ বাড়ি হলো বয়লার সর, নাম জানি আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, জোরে কোন আমিন। 2 জন মিলে 600 জোরে কোন মারহাবা। আল্লাহ 2 বন্ধুকে একসাথে জান্নাত দিও। আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করায়ো, জানি না কারা কবর আযাব মাফ করে দিও, বলেন আমিন। 24 নম্বরে কে আছেন 1000 টাকা। এখন না দেন পরে দেন, প্রায় 23,000 টাকা হয়ে গেল নগদ। এখন যদি আপনারা দেন তাও আলহামদুলিল্লাহ, পরে দিলেও আলহামদুলিল্লাহ। দোকান যখন ব্যবসা ভালো হবে তখন দিবেন। 24 নম্বরে 1000 টাকা মেহেরবানি করে একটু হাতটা উঠাবেন। 24 নম্বর আর
মাত্র 7 জন লোক আমার দরকার, একটু হাতটা ওঠান, অথবা 500 টাকা মেহেরবানি করে আমার মা বোনেরা আপনারাও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি 500 অথবা 1000 একটু মেহেরবানি করে নামটা লিখে পাঠিয়ে দিবেন। মাসেম আলী সাহেব মারা গেছে, আয় আল্লাহ ওনার আত্মীয় স্বজনের সন্তানেরা ওনার জন্য 1000 টাকা দান করলাম, আয় আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও, জোরে জোরে বলেন আমিন। আয় আল্লাহ সন্তানের নেখায়াত বাড়ায় দিও। 25 নম্বরে কে আছেন 1000 টাকা, মাত্র 1000 টাকা। এখানে অনেক লোক আছেন তারা ধনী মানুষ, এই 1000 টাকা প্রতিদিনের খরচ আপনার হয়। 25 নম্বরে 1000 টাকা মেহেরবানি করে একটু হাতটা উঠাবেন। এখন না দেন 24,000 যেহেতু নগদ হয়ে গেল, টাকা যদি থাকে আর 6 জন লোক আমি চাই যারা কোরআনকে ভালোবেসে আও মুহিব্বান আলেমের সাথে জান্নাতে যাওয়ার আশায়, আর মাত্র 6 জন লোক, 6000 একটু হাতটা ওঠাবেন, কৃপণতা করবেন না। আমার আল্লাহ বলেছেন দান করো, শয়তান কিন্তু বাধা দিয়ে দিবে। কে আছেন একটু মেহেরবানি করে হাত উঠাবেন। 25 নম্বরে কে আছেন একটু 1000 টাকা মেহেরবানি করে 3 জন মিলে 500 আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ জানে মালে বরকত দিও। আর কে আছেন 3 জন মিলে হোক 2 জন মিলে হোক একটু মেহেরবানি করে সামনের দিকে আসবেন। কে আছেন একটু হাতটা ওঠান। প্রায় 25,000 হয়ে গেল, 500 কম 25,000। একটু মেহেরবানি করে বন্ধু বান্ধব যদি সাথে থাকে তাদেরকে নিয়ে একটু মেহেরবানি করে 100-200 করে হলো এটা মিল করেন। কোরআন শরীফ 30 পারা, তাই চাইলাম 30,000 হয়ে গেল, প্রায় 25,000। আর কে আছেন একটু হাত ওঠান। টাকা পয়সা কম থাকলে কম দিবেন, তবে ইখলাসের নিয়তে দান করবেন। আব্দুল মুমিন ভাই 500 দিয়া 25 পুরান করলো। আয় আল্লাহ রাব্বুল আলামিন তিনার নাম আব্দুল মুমিন। আল্লাহ মুমিন বান্দা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ঈমান সাথে নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিও। আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত বাড়ায় দিও। আয় আল্লাহ যারা কবরে গেল আল্লাহ কবরের আযাব তুমি maaf করে দিও, জুড়ে বলেন আমিন। 25 জন হয়ে গেল। 26 নম্বরে কি আছে না 1000 একটু মেহেরবানি করে 26 নম্বরে 1000 টাকা। আর মাত্র 5 জন লোক স্টেজের পিছনে থাকলো, একটু মেহেরবানি করে স্টেজে চলে আসবেন। আর এই সামনে থেকে আমি তো অনেক লোক দেখতে পাচ্ছি, টাকা পয়সার মালিক হয়তো বোঝা যাচ্ছে, এরপরেও বসে আছেন। ও বাবাজিরা 1000 টাকা, 500 টাকা মায়ের জন্য, বাবার জন্য কুরবান আলী 500 টাকা আল্লাহর ইসলামের জন্য, দ্বীনের জন্য কুরবান করে দিলেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দিয়া দাও, কারণ কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও, জোরে বলেন আমিন। যারা কবরে চলে গেছে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিও, জোরে কোন আমিন। একজন মহিলা দোয়া চেয়ে 500। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আয় আল্লাহ জানে মালে বরকত দিও। ওই মহিলা এখানে আসছে কেন? আন্টি আপনি চলে যান, আপনি মানে বলছিলাম যে এটা লেখা পড়া দিবেন, কথাটা বুঝেন নাই? কালকে দেখলাম এই মহিলা সভাপতি তারেক মনোয়ার সাহেবের স্টেজে, কথাটা বুঝছেন তো? যাই হোক, মহিলা মানুষ এখানে আসার দরকার, তাহলে পর্দায় তো নষ্ট হয়ে যাবো। ওয়াজ করবো কি? একজন কোরআন শরীফ দিচ্ছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জোরে কোন আমিন। আর কে আছেন? আর কে আছেন 500 টাকা অথবা 1000 টাকা, প্রায় হলো 26 না, সেক্রেটারি সাহেব কিছু বাড়াতে হবে 1000 টাকা। ও এটা তো অনেক লম্বা দান হবে ইনশাল্লাহ, এটা পরে ইনশাল্লাহ। এটা দান করলো নাম কি? সোহরাব সাহেব 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করে, জানে বরকত দিও। সাথে 28 মহিলাদের এখানে পেডাল নিয়ে কিছু নাবালেক বাচ্চা পাঠাবে, রুমাল নিয়ে পাঠাবে, বালেগার পাঠাবে না, তা কিন্তু ডিস্টার্ব করে ফেলবো, কথাটা বোঝেন না? পর্দা থাকবো, পর্দা পর্দা থাকতো না, বড় মানুষ নাবালেক মোটামুটি বুঝে আর কি, এটাতে পাঠাবো। নাম বলা যাইব না, আল্লাহ তুমি তো নাম জানো। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও, জোরে কোন আমিন। মোটামুটি 28 মনে হয়েছে, আর 2 হলে মোটামুটি 30 হবে। আর 2টা 1000 টাকা মেহেরবানি করে হাত উঠান। কে দিবেন? 2000, 1000 হোক অথবা 2000 একসাথে কে দিবেন? যে আমি দেবো 2000 অথবা 500 করে 4 জন, আর 2000 হলে মনে হয় 30 পূরণ হবে। আর কে আছেন দেখি একটু হাত উঠান তো, যে পরকালে আলেমদেরকে মহাব্বত করে, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নায়েবে রাসূল, নায়েবে নবী থাকলে, হ্যাঁ নাম কি একটু মেহেরবানি করে হাতটা উঠান, হিম্মত করে ফেলেন, ইনশাআল্লাহ টাকা পয়সা আল্লাহ বরকত দিয়ে, দুনিয়াতে আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। এখন দিয়ে দেখেন বরকত হয় কি হয় না। আর যদি না দেন তো আপনি এমনি থাকবেন, কৃপণের জীবনে কোনোদিন বরকত হয় না, ওর টাকা ব্যাংকেই থাকবে। নাম কি?
নাম আরেকজন বলে নাই আল্লাহ কবুল আর মঞ্জুর করো 1000 টাকা। আরেকজন ব্যক্তি আমি চাই তিনি 30 পুরা করবেন, একটু মেহেরবানি করে হাত উঠাবেন, এখন দেন অথবা পরে দেন। আর যদি এখন দেন তাহলে সবই ভালো, যেহেতু এখন সবাই দিয়ে দিল। 1000 টাকা কি আছে, একটু মেহেরবানি করে হাতটা উঠাবেন। 1000 টাকা মাত্র হলেই 30 পূরণ হয়ে যাবে। এরপরে মোনাজাত হবে ইনশাল্লাহ। এরপরে ইনশাল্লাহ অনেকের মা নাই, অনেকের বাবা নাই, হুজুর তো মোনাজাত করেই গেছেন আমাদের ইসমাইল হুজুর 16 মাইল মাদ্রাসার। এরপরও যতটুকু করা যায় আমরা একটু মোনাজাত করবো, যেহেতু আমরা শেষ পর্যন্ত বসলাম, একটু তওবা করে এরপরে আমরা বাড়িতে যাবো ইনশাল্লাহ। একজন সেটা হাতটা উঠান তো। 1000 টাকা, 1000 টাকা। এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, এই কোরআনকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, এই 30,000 টাকা পূরণ করতে গিয়ে যতক্ষণ কষ্ট হলো, এই 1000 টাকা পূরণ করতে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। 29,000 টাকা পড়া হয়ে গেছে। আর কি আছে, মেহেরবানি করে 1000 টাকা। একজন ব্যক্তি চলে আসছে, মাশাআল্লাহ, নাম কি দেখেন? সব আজকে পিছন থেকে আসলো, ও আজকে সব পিছন দিক দিয়ে গেছে। আজকে ও আসলে সব পিছনেই চলে গেল। দুলাল ভাই তার মায়ের জন্য 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। টাকা তো আরো দিব, নিবেন কি? দেন, অবশ্যই দিলে নেব, তাড়াতাড়ি দেন। 1000 টাকা। 2.5 ঘন্টা হয়ে গেছে, বলে আসলাম 1.5 ঘন্টা বেশি আমি কথা বলবো না, এখনই মোনাজাত হয়ে যাবে ভাইরা আমার। এই মাত্র ভাই আর গজল গাইতে পারবো না, আজকে অনেক রাত হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, আমি আজকের গজল গাইতে পারবো না। একটু মেহেরবানি করে টাকা পয়সা কেউ থাকলে দিয়ে দেন, এরপরে ইনশাআল্লাহ দুরূদ শরীফ আমরা মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। একটু আমি গজল তো গাইলামই, ওয়াজের মাঝখানে 4-5টা গজল গাইলাম। আর হুজুর টাকা পয়সা আর কেউ দিবে তো কারা দিবে, একটু মেহেরবানি করে একটু দিয়ে দেন তাড়াতাড়ি। রুমাল একটু গেলে মেহেরবানি করে আপনার কাছে রুমাল যাবে। কেউ খালি আমার ছাত্র ভাইরা, আমার যুবক ভাইরা, প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা, আমিও যুবক, আমার যুবক ভাইরা একটু মাহফিল স্টেজে চলে যাবেন। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, কেউ খালি হাতে ফিরবেন না ইনশাল্লাহ। সবাই 100 হোক 50 টাকা হোক, পকেটে যা আছে বড় নোটটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহর জন্য বড় নোটটা দেওয়ার চেষ্টা করবেন, ছোটটা না। আল্লামা সাইদি তুমি মরণি, আল্লামা সাইদিকে আমরা ভালোবাসি, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। 100 টাকা কেউ দান করেছেন। আল্লামা সাইদিকে আমরা কোরআনের জন্য ভালোবাসি, ঠিক না? ঠিক। ওনার তাফসির আমরা শুনেছি, ওনার তাফসির শুনে শুনে আমরা বড় হয়েছি। ওনার তাফসিরের কারণে আজকে আমরা এত সুন্দর তাফসির, এই অঙ্গনটা, এই যে মাঠ, এগুলো তিনারা তৈরি করে গেছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা বলেছেন আল্লামা সাইদি গাওয়ার জন্য। শুনবেন আপনারা? অনেকে কষ্ট পাচ্ছেন, তাহলে দোয়া করে দিই ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তাই আওয়াজ তো হচ্ছে না। সাইদি সাহেব কিরকম আস্তে কথা বলতেন, বলবো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক না বে ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদির কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আমাদেরকেও শহীদের মৃত্যু দিও, জোরে জোরে বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন, এই অনেকে কবরবাসী হয়ে গেছে। বিশেষ করে আজকের এই মাহফিলটা কবরস্থানের উদ্যোগে এবং মাদ্রাসার উদ্যোগে, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং কবরবাসীর জন্য দোয়া করবেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ, এরকম সিস্টেম আমি জানি না। রায়হান রায়হান সাহাবী, সাহাবী নামি সাহাবী, রায়হান সাহাবী। মাশাআল্লাহ, কবর আর মঞ্জুর করুন, আমিন। সভাপতি সাহেব 2 মিনিট কথা বলবে, আখেরি বক্তব্য আর কি, মাহফিলের সমাপনী করবে, এরপরে ইনশাআল্লাহ আমরা দোয়া করব। ইয়ার লাইনটা ওই মাইকটা, এই যে এই মাইকটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্র এলাকার মুসলমান ভাই ও বোনেরা, এতদিন দোষীদের মধ্যেও আপনারা
আজকের জলসা উদযাপনের সার্বিক সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন, অর্থ দিয়েছেন, পরিশ্রম করেছেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা অত্যন্ত